এই যে বন্ধুরা, কাজ করছিলাম সারাদিন, প্রচুর কাজ। সংসারে কাজ তো দেখানো হয় না, কারণ মোবাইল যে একটাই ভালো মোবাইল, আর একটা তো নষ্ট হয়ে গেছে, আর একটা ছবি একদম ছবি হয় না। তা হচ্ছে এই যে জল, এই ঘর দুয়ার সব মুছলাম, এই যে বিকেলবেলায় এই জল ভরে রাখছি, সকালবেলায় সময় হয়নি, এই যে জল ভরে রাখলাম। এই যে এখানে এই মা, এই জলটা তো ঢাকাই হয়নি বাবু। এই যে এখানে সমস্ত সব জল ভরে রেখেছি, সব তোলা জল তো আমাদের, জল ভরে রেখেছি। এখন কিছু বাসন আছে, যে ঘর দুয়ার সব মুছে নিয়েছি। এখন এই যে জলটা ঢেকে রাখি। সকালবেলায় কিছু করা হয়নি, শরীরটা, কর্তামশায়ের শরীর খুব খারাপ, আবার তার মধ্যে গাড়ি খারাপ হয়ে গেছে, মনটা খারাপ রয়েছে, শরীরও খারাপ, তার সঙ্গে সঙ্গে মনও খারাপ। তারপরে সকালবেলায় ওনার শরীরটা খারাপ, নিদেইতে উঠেছে, তারপরে উঠে আবার গাড়ি সারাই করতে গেছে, সারাদিন ধরে সেখানে রয়েছে। দিয়ে সকালবেলায় কাজকর্ম সেরকম কিছু করতে পারিনি, সব এই দুপুর যে 12টার পর থেকেই কাজকর্মে হাত দিয়েছি। তার আগে ওনার শরীরটাও খারাপ ছিল, নিজেরও মনটা ভালো নেই, গাড়ি খারাপ হলে মন ভালো লাগে না, তারপর ওনার শরীর খারাপ আরও তার মধ্যে, দিয়েই এখন কাজকর্ম সব সারছি। এই যে এখন আমার বাসন মাজা বাকি আছে, এখন বাসন মাজবো। এইগুলো আর আজকে মাজা যাবে না, এগুলো সব এখানে জড়ো করে রেখে দেবো, কালকে মাজবো, এগুলো মাজা যাবে না। আর এই যে নিয়ে বসেছি, এখানে নিয়ে বসেছি, এইগুলো এখন কলে জল হচ্ছে, নিয়ে বসেছি, এগুলো এখন মাজা ধোয়া করবো। এই যে এখানে বাসনগুলো মেজে নিচ্ছি, এখন বাসন মাজলে অর্ধেক বাসন মেজে চলে গেছি ঘরে, সমস্ত সব মাজা ভাসা হয়নি, অর্ধেক মাজা হয়েছে, আর এর আগে অর্ধেক মেজে ঘরে তুলে রেখেছি। তারপরে আরও কালকের বাসন, আজকের বাসন, দুদিনের বাসন রয়েছে, মাজা হয়নি, কিচ্ছু কাজ করা হয়নি। একে তো নিজের শরীর ভালো যায় না, তার মধ্যে কর্তামশায়ের শরীর খারাপ, ওর জন্য আর কাজকর্ম হয়নি। বসতে যেয়ে আবার কাপড়টাকেও খানিকটা ছিঁড়ে ফেললাম, কি অবস্থা, সরু জায়গা না, ছোট জায়গা, বসতে যেয়ে নতুন কাপড়টা, এটা এখনো বেশি পুরনো হয়নি, কাপড়টাকে ছিঁড়ে ফেললাম, বসতে যেয়ে কাজ করে ফেললাম। সরু জায়গা, ভাঙাচোরা বাড়ি, এখানে বেঁধে যায়, ওখানে বেঁধে যায়, আর কাপড় চোপড় শুধু ছিঁড়ে যায়। কেন কে আসবে জিজ্ঞেস করছি এখন? সারা তো আমি বুঝতে পারছি না, কে সারা শব্দ দিচ্ছ না তার জন্য। সারা শব্দ দাও। কাজ করতে পেরেছো? না, তাহলে গাড়ি সারা নেই, কালকে হবে। কালকে সারা? তাহলে কাজ থেকে ফিরলে একটা কমজোরি বলছে, এটা চলবে, চালাও আস্তে আস্তে, কালকে 11:30টার সময় যাওয়া, তারপরে গিয়ে সারাবে। আর লোক নেই, ডিউটি লোক নেই, অনেক কাজ পড়ে রয়েছে, প্রচুর কাজ। এই হচ্ছে ব্যাপার। কাজ করেছি 150 টাকা কাজ করলাম, এখন 150 টাকা কাজ হলো, হয়ে বাড়ি এলাম। আর এই পেটটা খারাপ, ওই পায়খানা ভাব রয়েছে। হ্যাঁ, তাই বলছিলাম যে কত মাসে কি করবো, হাসপাতালে যাবো কিনা ভাবি, হসপিটালে অবশ্যই আগে দেখিয়ে নাও। হ্যাঁ, হাসপাতালে যেতে পারি। হ্যাঁ, মানে শরীর নিয়ে এরকম ইয়ে করো না, শরীর দুর্বল লাগছে, তাই হচ্ছে ব্যাপার। কালকে হসপিটালে যাবো, ওষুধ নিয়ে আসবো। আর পেটটা মাঝে মাঝে ব্যথা করে উঠছে, আর পায়খানা ভাব। 150 টাকার কাজ হলো, যা হয়েছে বসে দেওয়া হয়েছে। তবে কালকেও তো সেই একই তো ব্যাপার হলো, কালকে কাজ হবে না। তবে তুমি কালকে ডাক্তারটা আগে দেখাবো, তারপরে সাথে যাবো। কালকে কাজ হবে না, কালকে একদম নীল হয়ে যাবে। আসে তো হলো এখন 150 টাকা, রাত্রিবেলা হয়তো 100 টাকা হবে, কিন্তু কালকে নীল হয়ে যাবে। হ্যাঁ, শরীরটা ভালো লাগছে না, হাঁটু ভেঙে আসছে, পেটে মানে পেট ব্যথা করছে, হাঁটু ভেঙে আসছে। জল ফুটিয়ে রেখেছি, ফুটানো জলটা তো খেলে না। ফুটানো জলটা খাবো আমি। হ্যাঁ,
এই পর্যন্ত। রান্না তো দেখো কি করেছি। ওই দেখাও দেখি কি রান্না করলা। এই যে এখানটায় হ্যাঁ, এই যে গরম ভাত, আচ্ছা একেবারে ধোঁয়া উঠছে। আচ্ছা, মাউটা ভাত, হ্যাঁ, আচ্ছা তোমার নিচে আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঠিক আছে, ব্যস্ত করলে পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ব্যস্ত করছি না, আমি হাত মুখ ধোয়া হয়ে গেছে। এই যে একেবারে গরম হ্যাঁ, গরম ভাত। চলো খিদে পেয়েছে, খেয়ে নেবো। এই যে বড় কিছুই না সেরকম, তোমার শরীর খারাপ আর কি করব। আচ্ছা, তোমার হাত ধোয়া হয়ে গেছে তো? হ্যাঁ, হাত হয়ে গেছে। ঠিক আছে, এই যে ভাত বাচ্চি কর্তা মশাইয়ের জন্য। আজকে আমরাও খাইনি, কেউ খাইনি ভাত, ছেলেও খাইনি, আমিও খাইনি, কেউ খাইনি। এই যে কাজ করে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে এখানে আছে এই যে সিম দিয়ে আলু দিয়ে ভাজা। সিমের বীজগুলো তোমার খেতে হবে না, তুমি ডাল দিয়ে খাও, তোমার পায়খানা হচ্ছে, ডাল দিয়ে খাও। একটুখানি দিলাম, বীজগুলো পড়লে আলাদা করে দিও, এতে আলু আছে। এই যে অল্প একটুখানি দিলাম, সিমের বীজ দেবো না বেশি, এমনি পায়খানা হচ্ছে। সিমের বীজ তুলে দিলাম, আলু দিয়ে ডাল দিয়ে, একটু পাতলা করে মুসুরির ডাল করে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, ডাল এই পাতলা করে হচ্ছে মুসুরির ডাল। অন্য দিনের থেকে আজকে একটু পাতলাই করেছি, ছেলে আবার পাতলা ডাল পছন্দ করে না, ঘন ডাল। এই হচ্ছে কচ্ছপের খাওয়া। কচ্ছপের জন্য আমিও আর ডিম করিনি, সকালবেলায় অমলেট করেছিলাম, ওই এর জন্য আর কচ্ছপও খেতে পারবে না, আর আমরা ডিম কী করতে খাবো, আর খাইনি আর করিনি। সকালবেলায় অমলেট করেছিলাম, সেটাই খেয়েছি, দুপুরবেলার জন্য আর করিনি। আর এই সিমের আলু ভাজা এখানটায়, এখন কি দিয়ে খাবে? শুধু ডাল তো খেতে পারবে না, যতই ওনার শরীর খারাপ হোক না কেন, বলবে শুধু ডাল খাবো কি করে, কিছু ভাজা টাজুনি কেন, কিছু তরকারি করনি কেন। তার জন্য এই যে আলু ভেজেছি, ওর মধ্যে বীজ দিয়েছি, বীজগুলো একটু আলাদা করে রেখে দেবে, ওগুলো আজকে আমি ওনাকে দেবো না খেতে, কারণ পেট খারাপ। কই গো? হ্যাঁ গো, এই আসছি আসছি, হয়ে গেছে। এই যে খিদে লেগেছে, তাহলে যা খাওয়া যাক তাহলে। আচ্ছা, ওই পোটা পেটে দাও। খারাপ, হ্যাঁ, আর কি করা যাবে, ছিঁড়ে গেলে ভাঙাচোরা বাড়ি, শাড়ি ছিঁড়তেই পারে। এই যে দাদা বন্ধুরা, খেতে বসছি, খেয়ে দে নি, কি 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 রান্না আছে তো বলে দিয়েছি, আর বলে দিয়েছে, এখন খাচ্ছি। এই যে বেগুন ভাজা, মটরশুঁটি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আর ডাল, তো খুব ভালোই খাওয়া, আমার পক্ষে খুবই ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু কিন্তু সেইগুলো তো সকলে খেতে পারবে না, আমার পক্ষে ঠিক আছে। হ্যাঁ, সত্যিই গরম ঘাম, আর শীতকালে একটু গরম ভাত খেতে ভালো লাগে, হাতে গরম গরম থাকে। আজকে কেউ খাইনি, আজকে কেউ খায়নি, একসঙ্গে খাবে। একসাথে তুমি খেয়ে নাও, আচ্ছা। তারপরে বসছি আমি, কেউ আজকে কারোরই খাওয়া হয়নি। খুব ভালো লাগছে খাওয়াটা লবণ লাগবে? বন্ধুরা। কেমন লাগবে? লবণ তো মানে গাদা গাদা লবণ খায়, বলছি এখানে লবণ গাদা গাদা খায়। হ্যাঁ। দেবো 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 দাও দাও দিই দাও দিই দাও সবটা, দিই দাও, সবটা? দিই দাও, দাও দাও। দেবো। হুম। কি সর্বনাশ, অত দেওয়ার পরেও দেখেছেন কত লবণ খায়। এদিকে হচ্ছে ইয়ে ডাক্তাররা বলে ডাক্তাররা সবসময় বলে লবণ যে খেতে না লবণ করে। কম খাবে, কাঁচা লবণ খেতে না করে। হ্যাঁ, আর উনি তত বেশি লবণ খায়। আমার মনে হয় লবণটার নাম চিনি রাখলে ভালো হতো, আর চিনির নাম লবণটা লবণ লাগলে ভালো হতো। লবণ ছাড়া কোনো কিছু ভালো লাগে? লবণ ছাড়া তো কোনো কিছু ভাবাই যায় না। কি বাসন্তিকা কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা আমাদের পরিবারের সদস্য, তাদের তো অবশ্যই ধন্যবাদ। আর যারা নতুন নতুন বন্ধু আমাদের মানে চ্যানেলের সঙ্গে
চ্যানেল দেখে, আমাদের ব্লগ দেখে এবং আমাদের ব্লগ দেখে যদি ভালো লাগে, নতুন নতুন করে আমাদের পরিবেশে যুক্ত হচ্ছেন, তাদেরও সকলকে স্বাগত। হ্যাঁ, তারা আমাদের পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য, এবং আপনারা যারা নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারাও একটুখানি করে দিন, হয়তো ভিডিওগুলো দেখছেন কিন্তু হয়তো সাবস্ক্রাইব করেনি, তারাও একটু করে দিন। তাহলে আমাদের উপকার হবে, আপনাদের 1 সেকেন্ড আমাদের বহুমূল্য। হ্যাঁ, তাই আপনারা এটা করলে আমরা খুব খুশি হব, আনন্দিত হব, পুলকিত হব। অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে। পুরনো বন্ধু, পুরনো পরিবারের সদস্য এবং পরিবারের পুরনো সদস্য এবং নতুন সদস্য সকলকে আমরা ধন্যবাদ দিচ্ছি। নমস্কার।